আজ মঙ্গলবার 15ই বৈশাখ 2025 সালের 29শে এপ্রিল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামোদিতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে প্রথমে সীতা মাইয়া রামজির নাম জপ করুন। তারপরে এই প্রণাম মন্ত্রটি আপনারা পারলে 21 বার জপ করুন, না পারলে 7 বার বা 3 বার জপ করার পর 3 বার নিজের নামগোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা। নামগোত্র ধরে 3 বার বলুন সদা হরিচেরা। অত্যন্ত উপকৃত হবেন। 2025 সাল কিন্তু মঙ্গলের বছর, বর্তমানে মঙ্গল কিন্তু নিচস্থ, আর এটি বছরটিকার মঙ্গলের বছর, হনুমানজির বছর। তা যত বেশি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন ততই মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার এবছর কিন্তু অত্যধিক বেশি হবে। তাই মঙ্গলকে সন্তুষ্ট রাখার জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। রেড বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা আপনারা দিতে পারেন, অথবা আপনার শরীরের ওজনের সাথে 10 গুণ করে তত গ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে দান করে দিতে পারেন, ডোনেট করতে পারেন। যাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, কোলেস্ট্রল, ক্যালসিয়াম আয়রনের ঘাটতি, বা আপনাদের মধ্যে যদি কোনো প্রকার হিমোগ্লোবিনের ঘাটতি থেকে থাকে তাহলে বুঝতে হবে, অথবা আপনার স্বামীকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। আজ নিজেকে প্রতারণার হাত থেকে যদি বাঁচাতে চান তাহলে ব্যবসায় নজরদারি বজায় রাখুন, অন্যথায় আয় ইনকাম বাড়বে। আর্থিক দিকটিতে উন্নতি এক প্রকার নিশ্চিত। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার প্রচেষ্টা করা উচিত। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তানতি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ তো করবেনই না। আর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাদী হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। প্রতিবেশী, বন্ধুবান্ধব, আপনার পরিবারের কাছে আপনার বিবাহিত জীবন নিয়ে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে ভুলভাল কথা কিন্তু বলতেই পারে। কারোর কথায় কান পাতলা যেন হবেন না। আজ কাজের জায়গায় কাজ তো আপনারা করুন, তবে সময়ের মধ্যে কাজ শেষ করুন। মাথায় রাখবেন গৃহে আপনার জন্য কিন্তু কেউ অপেক্ষা করছে, তার কাছেও আপনার প্রয়োজন আছে। গোপন কোনো সম্পর্কের কারণে চরিত্র বা সুনাম কিন্তু আপনার বিনষ্ট হতে পারে। এদিকে খেয়াল রাখুন। সন্ধেবেলার পর আকস্মিক কোনো সুখবর পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে।